রমজানে ধনিয়া পাতার দাম বেড়ে যাওয়ার আগেই যেভাবে আপনারা সংরক্ষণ করতে পারবেন এই ধনিয়া পাতা, তো তার আমি খুব সহজ দুটি পদ্ধতি দেখাবো। তো এখানে আমি বেশ কিছু ধনিয়া পাতা আগে থেকে ধুয়ে তারপরে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, মানে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপরে একটা কাগজের উপরে যতটুকু রাখবো ঠিক ততটুকু এভাবে দিয়ে দুই পাশ থেকে মুখটা আটকিয়ে দিতে হবে, যাতে করে ভিতরে কোনো যেন বাতাস না ঢোকে বা মানে পানি না ঢুকতে পারে। তারপরে হচ্ছে এরকম একটা শপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এর ভিতরে রাখলে আপনার এর ভিতরে কোনো পানি ঢুকবে না এবং এই ধনিয়া পাতাটা 1 মাস নর্মাল ফ্রিজে ভালো থাকবে, একটুও পচে যাবে না আর কিছুই হবে না। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপরে আরও কিছুটা ধনিয়া পাতা আমি এখানে নিয়ে নিয়েছি। এই ধনিয়া পাতাটাও কিন্তু আমি ধুয়ে তারপরে খুব ভালো করে এটার পানিটাও শুকিয়ে নিয়েছি। আর খেয়াল রাখবেন এর গায়ে যেন কোনো পানি না থাকে, তাহলে পচে যাবে, আর পানি না থাকলে এটা কিছুই হবে না। তো যাই হোক, আমি এখানে কুচি কুচি করে ধনিয়া পাতাগুলো কেটে নিচ্ছি। এটা এয়ারটাইট বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে বছর জুড়ে কিন্তু রেখে দিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়াই। এর স্বাদও নষ্ট হবে না আর কালারটাও নষ্ট হবে না। তবে আপনাদের ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে তরকারির ভিতরে দিয়ে দিতে হবে। আর এর ভিতরে রাখলে কিন্তু কোনো বরফ জমবে না, যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু বরফ জমে যায়। আর এভাবে ধুয়ে শুকিয়ে রাখলে কখনোই বরফ জমবে না, আর এটা টাটকা থাকবে, এমন ফ্রেশ থাকবে। আশা করি আপনাদের আজকের এই টিপসটি ভালো লেগেছে, অবশ্যই আপনারাও করবেন।